হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আমি প্রথমেই বলিনি যে এখানে আমি ২-৩টা দিনের ব্লগ একসাথে শেয়ার করতেছি। এখানে আমি রসুন কেটে নিলাম, পেস্ট করব। তারপরে যে কপি, আলু আমি কেটে নিলাম, ভাজি করব। আর সাথে যে এখানে রুই মাছ ভুনা করলাম টমেটো দিয়ে আর পেঁয়াজের পাতা দিয়ে আর কি। তারপরে যে এটা পরের দিনে আমি এখানে ইলিশ মাছ ভেজে রাখতেছি, যেহেতু রাতে আমি রান্না করি এখানে ইলিশ মাছ ভেজে আমি দুপুরে একটু ভাত খাবো আর কি। যেহেতু আমার ইলিশ মাছ দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগতেছে। আমি রোদের মধ্যে বসে যে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি। আমার খুবই বেশি পছন্দের ইলিশ মাছ, খুবই ভালো লাগে এটা খেতে। তারপরে এই যে এখানে আমি পেঁয়াজ ভুনা করতেছি, বললাম না যে আমি রাতে রান্না করব, তার জন্য আমি এখানে পেঁয়াজ ভুনা করতেছি। আর আমার হাজব্যান্ডের জন্য জল থেকে আমি ফিল্টার থেকে জলটা আগেই ভরিয়ে রাখতেছি, যেহেতু ও আসলে যার সাথে সাথে জল খেতে পারে। আর এদিকে আমার ছেলেকেও আমি খাবার টাবার দিয়ে দিলাম, এই যেখানে চা বিস্কিট দিয়ে দিলাম, ও খাচ্ছে। এখন দেখি চা বিস্কিট খাবার, আমার হাজব্যান্ড আসার সময় বাইরে থেকে ফুচকা নিয়ে আসছে, মানে আমি বলছিলাম, আমার ছেলেও বলছিল ফুচকা খাওয়ার জন্য নিয়ে আসছে। তারপর আমরা সবাই মিলে একসাথে ফুচকা খেলাম। তারপরে এই যে এখানে রান্না বান্না করতে হবে, আমি সব কিছু তাড়াতাড়ি করে রেডি করতেছি। এর মধ্যে আমার হাজব্যান্ড আবার চানাচুর মা খাইলো, ওনাকে চানাচুর মাখা খাইতে মন চেতেছে। তারপরে যে এখানে আমার রান্নাও হয়ে গেছে কমপ্লিট, খেতে খেতে মানে আমি রান্না করে ফেলছি আর কি। এখানে মাছ ভুনা, তারপরে আলু কপি দিয়ে ভাজি। তারপরে এটা হচ্ছে আরেক দিন, পরের দিন সকালে যে এখানে প্রথমে আমার ঘুম থেকে উঠে আমার কাজ আছে থালা বাসন ধোয়া, নাহলে আমার ভালো লাগে না। আর এখানে আমার হাজব্যান্ড সবজি নিয়ে আসছে, এগুলো আমি ভালো করে একটু ছড়িয়ে দিলাম, যাতে সবজিগুলো শুকালে আমি যাতে ফ্রিজে উঠায় রাখতে পারি আর কি। তারপর আমার কী পরিমাণ যে খিদে লাগছে, তারপরে এই যে এখানে আমি চা বিস্কুট রেডি করে নিলাম। যেহেতু আমি রুটি বানাবো, কিন্তু আমার মানে দেরি হয়ে গেছে, তো তার জন্য ফ্রোজেন পরোটা ভেজে তারপরে এখানে আমি গুড় দিয়ে খাচ্ছি আর কি। তাড়াতাড়ি খেয়ে নিই একটু। তারপরে এখানে আমি কাপড় ধুবো, মানে 1000 টাকা আমি জমা থাকে, যেহেতু এখন ছুটি চলতেছে ইলেকশন, তাই আমার মানে কাজ বেশি থাকে ঘরের মধ্যে বন্ধের দিনে। তাড়াতাড়ি ধুয়ে আমি এখানে কাপড় চোপড়গুলো ছড়িয়ে দিলাম। তারপরের দিন আর আমি কোনো কিছু শ্যুট করিনি। পরের দিনে যে এখানে আমি রান্না করব, তাড়াতাড়ি করে মাছ টাছ নামিয়ে এখানে আমি মাছ ভুনা করব, যেহেতু আমার ছেলে খেতে বলতেছিল যে রুই মাছ খাবে। তারপরে যেখানে বেসন গুলালাম, যেহেতু আমার হাজব্যান্ড মানে বাইরে থেকে ফুলকপি নিয়ে আসছে, তো আমি ভাবলাম একটু ফুলকপির পাকোড়া করি। ফুলকপির পাকোড়া আমার খেতে খুব বেশি ভালো লাগে। তারপরে যেখানে মাছ টাছ ভেজে তারপরে আমি সিম নিয়ে আসছি, ওদিন বিচিওয়ালা সিম। এই সিমগুলো আমি ভুনা করব আর কি, মানে ঝুল করব আর কি, মাছ দিয়ে আলু দিয়ে মানে একসাথে রান্না করব। তারপরে এ ফাঁকে আমি আবার একটু বেসিনটা পরিষ্কার করি, না বললাম না আমার একসাথে মানে 50 টাকা আমার রেডি থাকে এখানে। কাজ করতে করতে এখানে আমার খাবার দাবারও সব রেডি হয়ে গেছে। এই যে টমেটো আর ডিম দিয়ে পেঁয়াজকলি পাতা দিয়ে ভাজি করলাম, সাথে হচ্ছে ফুলকপির পাকোড়া তৈরি করলাম, আছে সিম আলু আর মাছের ঝোল তো সাথে আছেই। মানে বাসায় থাকলে আবার রান্না বেশি করা লাগে। এই যে আজকের দিনটা এখানে আমি আলু আর এই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম, ইলিশ মাছ ভুনা করলাম, আর সাথে বেগুন ভাজি। মানে আজকের খাবারটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম আর কি। এই হচ্ছে আমার 2-3টা দিনের একসাথে ব্লগ।